সেই বিশেষ দিনটার বেশি দূর নেই, যার তারিখটা 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। আর তোমরা যারা কোনো একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা ভালোবাসার মধ্যে আছো, যারা বহু দূরে থাকো ভালোবাসার মানুষটার থেকে, তোমাদের একে অপরের কথা প্রতি মুহূর্তে খুব মনে পড়ে, কারণ তোমরা একে অপরের সঙ্গে চাইলে দেখা করতে পারো না, মিট করতে পারো না। এই সময়টা হয়তো তোমাদের একে অপরের কথা খুব মনে পড়ছে, আবার দেখা হবে তো, এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে হয়তো আর দেখা হলো না, আবার দেখা হবে তো। আর তাই প্রত্যেকটা দিন তোমাদের মনের ভেতরে এক বুক ফাটানো একটা ভয় তৈরি হয়। তোমরা ভাবো যে এতে যে দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্ব বাড়তে বাড়তে এমন না হয় একদিন আমার সেই ভালোবাসার মানুষটা হঠাৎ না বদলে যায়, হঠাৎ করে না অন্য কারো হয়ে যায়, কি মনে পড়ে কি? কিংবা আমাকে সে ভুলে যাবে না তো? শোনো বন্ধুরা, দূরত্ব বা ডিস্টেন্স কোনো সম্পর্ককে, কোনো রিলেশনকে, কোনো ভালোবাসাকে না শেষ করে না। সম্পর্ক শেষ করে দেয় এক নিরাপত্তাহীনতা আর কিছু ভুল স্টেপ বা ভুল প্রসেস। তুমি কি জানো যে তুমি বা কোনো একটা মানুষ যদি হাজার হাজার মাইল দূরে থাকে, সেই দূরে থেকেও তুমি তোমার প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা চিন্তা যা দিয়ে তুমি তোমার সেই বহু দূরে থাকা ভালোবাসার মানুষটাকে কন্ট্রোল করতে পারবে? জানো কি করতে পারা যায়? অবশ্যই পারা যায়, এটাই সাইকোলজি, মনোবিজ্ঞান। তুমি তার পাশে নেই, কিন্তু তুমি তার পাশে নেই, তবুও ঘুমোতে যাওয়ার আগে সেই মানুষটা তোমার কথাই ভাববে। শুধু তাই নয়, সারাদিন হাজারটা কাজের ভিড়েও না তোমার নামটাই, তোমার চেহারাটাই, তোমার ভয়েসটা, তোমার গায়ের গন্ধটা প্রতি মুহূর্তে তার মাথায় ঘুরবে। আর আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে এমন 6টা সাইলেন্ট সাইকোলজিক্যাল সিক্রেট শেখাবো, যেটা তোমরা ইউটিউবে হয়তো আগে কোনোদিন দেখোনি, যেটা ব্যবহার করলে দূরে থেকেও, আই রিপিট, যেটা ব্যবহার করলে বহু দূরে থেকেও তুমি তোমার ভালোবাসার মানুষটাকে তোমার প্রতি পাগল করে তুলবে। সে তোমাকে ছাড়া কারো কথা ভাবতে পারবে না, দেখা না হলেও। আর বিশ্বাস করো, যে ভিডিওটা আমি তোমাদের সামনে আনতে চলেছি, সেটা তোমার জীবনকে, তোমাদের রিলেশনের যে একটা ইকুয়েশন, সম্পর্কের যে একটা ইকুয়েশন, সমীকরণ আছে না, সেটাকে চিরতরে বদলে দেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আর অনেক অনেক শেয়ার করতে, যাতে যে মানুষগুলো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তারাও বুঝতে পারে কিভাবে দূরের মানুষটাকে নিজের কন্ট্রোলে রাখা যায়, কি করে সাইকোলজি দিয়ে তার মনটাকে তার কন্ট্রোলে রাখা যায়। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর, প্রথমটা হচ্ছে, সেটা হলো সাইলেন্ট প্রেজেন্স। তুমি না থেকেও তুমি আছো, তুমি সামনে নেই, কিন্তু তার সত্ত্বেও তুমি আছো। ভিডিওটা স্কিপ করে দেখো না, বুঝতে পারবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভুলো না অনেক অনেক কমেন্ট করতে। দেখো, লং ডিস্টেন্সে আমরা সবচেয়ে একটা বড় ভুল করি, কি জানো তো? সেটা হচ্ছে সারাক্ষণ আমরা আমাদের মুঠো ফোন বা মোবাইল ফোনের ইনবক্সে পড়ে থাকি, সারাক্ষণ দেখি কোনো মেসেজ করলো কিনা, সে সারাদিন কি করছে সেটা আমাকে জানালো কিনা। আমরা আবার ভাবি, কেন কোনো রিপ্লাই দিচ্ছে না, কোনো রিপ্লাই করলো না, তাহলে কি অন্য কারোর সঙ্গে টাইম পাস করছে নাকি? তাই না? ভাবি না? আর এইটা ভেবে আমরা তাকে বিরক্ত করতে শুরু করি। এটা বন্ধ করো। একটা জিনিস জানবে, যে সম্পর্কের মায়াকে না গলা টিপে মেরে ফেলো না। সম্পর্কে যে একটা মায়া, একটা থাকে না, একটা টান, সেটাকে এইভাবে গলা টিপে মেরে ফেলো না। বরং তুমি তার জীবনে একটা শব্দহীন উপস্থিতি তৈরি করো, সাইলেন্স প্রেজেন্স যেটাকে বললাম। তুমি তাকে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, বা তার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, কিন্তু তোমার অস্তিত্ব, এই যে তুমি আছো, তোমার অস্তিত্ব যেন সে প্রতিটা মুহূর্তে ফিল করে, অনুভব করে। ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, যে তুমি খুব বেশি কথা না বলেও মাঝে মাঝে কিছু অর্থবহ কিছু কথা, মানে ভালো, যে মিনিংফুল ওয়ার্ড শেয়ার করো, টেক্সট করো, হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, সোশ্যাল মিডিয়া তাকে পাঠাও। সে যেন ভাবে মানুষটা তো আমাকে ডিস্টার্ব করছে না, কিন্তু সে সবসময় আমার পাশেই আছে। তুমি যত নীরব থাকবে, যত চুপ থাকবে, সে তত বেশি ভাববে তুমি তাকে নিয়ে কি ভাবছো। মানে সে ভাববে, আমাকে নিয়ে কি ভাবছে, আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছো তো? এটা সাংঘাতিক জিনিস, যদি করে দেখো কাজে দেয়। আর এই যে আনসার্টেনিটি তৈরি হবে না তার মধ্যে, এটা তত বেশি তোমার প্রতি তার আকর্ষণটাকে বাড়িয়ে তুলবে।
এরপরে যেটা আসছে 2 নম্বর, সেটা হলো সাইলেন্ট কনফিডেন্স। ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি। নিজের এক টুকরো আলাদা জগৎ, নিজের এক টুকরো আলাদা জগৎ, সাইলেন্স। আমি নীরব, আমার একটা জগৎ আছে, তুমি ছাড়াও আমি বাঁচতে পারি। এটা ভাবতে শিখতে হবে, এটা বুঝতে হবে। পুরুষ বা নারী হোক, মেয়ে বা ছেলে হোক, যারাই হই না কেন, আমরা জানবে আমরা কখনোই সেই মানুষটাকে মন থেকে রেসপেক্ট করি না। আমরা কখনোই সেই মানুষটাকে মন থেকে রেসপেক্ট করি না যে নিজের অস্তিত্ব ভুলে যায়, ভুলে গিয়ে অন্যের পেছনে দৌড়োয়। সে নিজেরটা ভুলে গেল, আমার পেছনে কিটির 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 করে যাচ্ছে, খ্যাচ খ্যাচ করছে, ব্যাকবক করছে। পছন্দ করি না। ঠিক তো? তোমার কি ভালো লাগবে সারাক্ষণ কিচির কিচির করে, এটা করো না সেটা করো না? ভালো লাগবে না। এটার জন্য না তোমার একটা নিজের পৃথিবী থাকতে হবে, যাতে তুমি তাকে ডিস্টার্ব না করো। তোমাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে, একটা কেরিয়ার বানানোর ইচ্ছা আছে। তোমরা যে কাজই করো, যে পড়াশোনাই করো, তাই না? আছে, তোমার শখ আছে, আহ্লাদ আছে। তুমি তাকে ছাড়া না ভেঙে পড়বে না। আর এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্সটা যখন তোমার মধ্যে তৈরি হবে, যখন তোমার মধ্যে থাকবে, তখন তোমার সঙ্গী বা সঙ্গিনীটি, মানে ভালোবাসার মানুষটি, তোমাকে হারানোর ভয় পাবে। সে তো একটা গ্যাপ ফিল করছে, গ্যাপ দেখতে পাচ্ছে। তুমি তো তোমার নিজের জগতে আছো, একটা গ্যাপ ফিল করবে। তুমি যত ম্যাচিওর হবে, সে ততই তোমার প্রতি না ইমোশনালি ইনভেস্ট করতে শুরু করবে। ইমোশনাল ইনভেস্ট মানে কি? আবেগ তোমার উপরে ঢেলে দেবে। কারণটা কি জানো? কারণ হচ্ছে মানুষ, আমরা সবসময় একটা শক্ত খুঁটি আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করি। আমাকে দেখছে না বা তুমি তাকে অতটা কেয়ার করছো না, সে তত বেশি তোমাকে শক্ত খুঁটি ভেবে না আঁকড়ে ধরবে। আমার তো অভিজ্ঞতা অনেকটা, সে অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি। এরপরে 3 নম্বর, স্কিপ করো না, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দূরত্বকে রহস্যতে পরিণত করো। বাংলা দিয়ে শুরু করলাম, দ্য পাওয়ার অফ মিস্ট্রি। দূরত্ব, ডিস্টেন্স, তার মধ্যে একটা রহস্য তৈরি করো। ঠিক আছে? কিভাবে করবে? সবচেয়ে বড় বাস্তবটা কি জানো? সেটা হচ্ছে আমরা মানুষরা সেই বইটাই বারবার পড়ি বা সেই সিনেমাটাই বারবার দেখি, যা শেষে না একটা রহস্য ঘেরা থাকে। হয় না, পার্ট 2 সিনেমার আসে। তোমরা তো মোবাইলে প্রচুর অ্যাপ দেখো, প্রচুর সিনেমা, ডিটেকটিভ সিনেমা, রোমাঞ্চকর সিনেমা, বলে না পার্ট 2 আসছে। আমরা বারবার দেখি পার্ট 2, পার্ট 3। তুমি যদি তোমার সারাটা দিন প্রত্যেকটা সেকেন্ডের হিসেব, কি করছো না করছো, কখন হাঁকতে যাচ্ছ, পটি করছো, খাচ্ছ, সব হিসেব তাকে দাও। আজকে ফুচকা খেলাম, কালকে ডালপুরি খেলাম, পরশু বিরিয়ানি খেলাম, তাহলে না তোমার প্রতি তার যে আগ্রহ, অ্যাটেনশন, একটা খিদে, সেটা কমে যাবে। আর তোমার এই যে অতিরিক্ত অ্যাভেলেবিলিটি, কথায় কথায় হাজির, এটার মানেই হলো তুমি তোমার নিজের ভ্যালু নষ্ট করছো, নিজের দাম কমিয়ে দিচ্ছ। ইউটিউবে প্রচুর ভিডিও থাকে, ভ্যালু কমে গেল, কি করে বাড়াবে। আসল এটাই হলো রহস্য, মনোবিজ্ঞান, সাইকোলজি। নিজের জীবনের না কিছু অংশ, কিছু কাজ, কিছু জিনিস ব্যক্তিগত রাখার চেষ্টা করো। তুমি আজ কি করলে, কেন হাসলে, কেন খেলে, কেন কার সাথে ঘুরতে গেলে, সেটা সে যেন অনুমান করার চেষ্টা করে, ভাবার চেষ্টা করে। তুমি বলে ফেলো না, লেট হার অর হিম থিঙ্ক, ভাবুক। রহস্য মানে কিন্তু নাটক নয়, সাসপেন্স মানে নাটক নয়। রহস্য মানে হচ্ছে নিজেকে পুরোপুরি বিলিয়ে না দেওয়া, মানে সব শুধু দিয়ে দিলাম না, কিছু একটা রাখলাম, রহস্য, রোমাঞ্চ। বোঝো তো? যাকে বোঝা কঠিন, যে মানুষটাকে বোঝা কঠিন, তাকে পাওয়া না মানুষের কাছে নেশার মতো হয়ে দাঁড়ায়, সিনেমা দেখার মতো। বললাম না, সিকুয়েল, পার্ট 1, পার্ট 2 থাকে। কি হচ্ছে সেকেন্ড পার্টে, কি আসছে, আকর্ষণ বাড়ে। সেম জিনিস আমাদের লাইফের ক্ষেত্রে হয়। এরপরে 4 নম্বর, শেষ হয়ে এসছে, বেশি নেই। এটাকে বলা হয় ইমোশনাল ইকো। আবার ইংরেজি, ইমোশনাল ইকো। না বলা শব্দের প্রতিধ্বনি, খুব সুন্দর ওয়ার্ড, না বলা শব্দের প্রতিধ্বনি, সাইকোলজি। তুমি তার সামনে নেই, বহু দূরে আছো। তুমি তার সামনাসামনি নেই, বহু দূরে আছো। তাই তোমার কথা নয়, কথা মানে ভয়েস নয়, তোমার ব্যবহার, বিহেভিয়ার, তোমার জেস্চার, পশ্চার তার মনে বাজবে। বুঝতে পারছো তো? পুরুষ বা নারী, মেয়ে বা ছেলে, আমরা সবচেয়ে বেশি মনে রাখি সেই অনুভূতিকে, সেই ফিলিংসকে, যা তুমি তাকে অনুভব করিয়েছিলে, বা সেই মানুষটা যেটা আমাকে অনুভব করেছিল, ফিল করিয়েছিল। হয়তো 6 মাস আগে দেখা হয়েছে বা দেখা হবে, তখন এমন একটা কিছু তার মনে ঢুকিয়ে দাও, এমন একটা ফিলিংস তৈরি করো, সে যেন সারা জীবন সেটা ভুলতে না পারে। তুমি যখন তাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, তার প্রাইভেসি, তার যে ব্যক্তিগত একটা এরিয়া, তাকে গুরুত্ব দেবে। মানে তুমি জিজ্ঞেস করবে না তুমি কি করলে, এই করলে, খোঁচাবে না। আর তাকে, ভালোবাসার মানুষটাকে কোনো কিছুতে এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা বাধ্য করবে না।
তখন তোমার এই যে কুল শান্ত একটা রূপ, কুল ডাউন, নির্লিপ্ত, কিছুতে যায় আসে না, এটা তার মনে না একটা ইকো বা প্রতিধ্বনি তৈরি করবে। কিসের প্রতিধ্বনি? কিসের প্রতিধ্বনি? তোমার মানসিক চেহারার, যে চেহারাটা মনের ভেতরে থাকে, যে চেহারাটা মন দিয়ে অনুভব করা যায়, যে চেহারাটা মুখের কথায় অনুভব করা যায় না। আর সে যখনই একা থাকবে, তোমার দেওয়া সেই মানসিক শান্তির কথা, তোমার দেওয়া সেই মানসিক যে একটা প্রশান্তি, যে মনের একটা ভাব তৈরি করেছিল তার মধ্যে, সেটা সে ভেবে না শিহরিত হবে, পাগল হয়ে যাবে। আবার বলি, কথা দিয়ে নয়, নীরব সম্মান দিয়ে মানুষের মনকে জয় করতে শেখো বন্ধুরা। এরপরে 5 নম্বর, রেয়ার অ্যাভেলেবিলিটি। হীরের মতো দামি হও, হীরের মতো। হীরে দেখেছো তো, ডায়মন্ড, তার মতো ভ্যালুয়েবল হও। কি করে হবে বলছি শোনো। তুমি সবসময় 24 ঘন্টায় অনলাইনে সবুজ বাতি জ্বালিয়ে বসে আছো, তোমার হোয়াটসঅ্যাপে, এতে যেখানে সোশ্যাল মিডিয়াতে গ্রিন লাইট জ্বলে না, সবসময় ফাটাক করে রিপ্লাই করলে সেটা দেওয়া বন্ধ করো। জানবে মানুষ, আমরা কিন্তু সস্তা জিনিসের দাম দিই না, কদর করি না। তুমি যখন মাঝে মধ্যে কখনো কখনো অনলাইন আসবে আবার চলে যাবে, আসবে আবার চলে যাবে, তখন যখন তুমি অনলাইন আসলে, তখন খুব ম্যাচুরিটির সঙ্গে না সুন্দর কোনো কথা বা কিছু একটা লিখে তাকে সারপ্রাইজ দাও। ইমোজি হতে পারে, ছবি হতে পারে, একটা কিছু তাকে সারপ্রাইজ দাও। কিরকম? যেমন ধরো লিখলে, বসন্ত এসে গেছে, নীল আকাশ, খুব সুন্দর লাগছে এই গাছটার সবুজ রংটা, আর এটা দেখে না তোমার কথা মনে পড়লো। ছোট্ট করে বলো, ভালো আছো তো, ভালো থেকো। এই যে ছোট্ট অথচ দামি কথাটা বললে না, এই যে দামি মুহূর্তটা তাকে প্রেজেন্ট করলে না, এইটা তাকে সারা দিন ভাবিয়ে রাখবে, হাসিয়ে রাখবে। কারণ তুমি রেয়ার, তুমি খুব কম এই ধরনের কথা বলো, খুব কম সময় তার চোখের সামনে আসো। আর মানুষ সবসময় রেয়ার অ্যাভেলেবল জিনিসের মায়ায় বেশি পড়ে। যেই জিনিসটাকে আমরা সহজে পাই না, তার মায়ায় আমরা বেশি পড়ি। 6, সাইলেন্ট অ্যাটাচমেন্ট। না বেঁধেও মায়ায় রাখতে পারা যায়। তাকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখছি না, কথায় বেঁধে রাখছি না, তা সত্ত্বেও না সে তোমাকে ছাড়া কারো কথা কোনো দিন ভাবতে পারবে না। কমেন্ট করতে ভুলো না, কথাগুলো কি ভালো লাগছে? যদি ভালো লাগে লিখো ইয়েস। সবচেয়ে গভীর সিক্রেটটা কি জানো? সেটা হলো এটা, তাকে কখনো কোনোদিন জিজ্ঞেস করো না। তোমরা অবশ্যই করো। কি বলতো, কি বলতো? আমি বলছি, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বলো তো। মা, আমাকে ছেড়ে যাবে না তো? আমিও বলতাম। বয়স হচ্ছে তো, শিখেছি। বরং তুমি তার প্রতি না আন্তরিক হও, মন থেকে ভালোবাসা দেখাও তাকে, কিন্তু নিজের ফোকাসটাকে ঠিক রেখো। কি করতে চাও সেটা ঠিক রেখো। যখন সে দেখবে তুমি মানুষটা, তাকে কোনো শেকল দিয়ে বেঁধে রাখোনি, তাকে কোনো দড়ি দিয়ে বেঁধে রাখোনি, তবুও তুমি তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। সে তোমার কাছে বা তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্ত হতে পারে। পুরুষ বা নারী, ছেলে বা মেয়ে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আর যখন এটা হবে, তখন সে নিজেই তোমার প্রতি না মানসিকভাবে জড়িয়ে যাবে, মেন্টালি অ্যাট্রাক্ট হয়ে যাবে, অ্যাবসর্বড হয়ে যাবে, তোমাকে ছাড়া কারো কথা ভাবতে পারবে না। আর এই যে শিকলহীন মায়া, সামনে গিয়েও আমি বেঁধে রাখিনি, এটাই তাকে তোমার জন্য পাগল করে তুলবে। তুমি যত দূরেই থাকো না কেন, এই টান তাকে তোমার কাছে ফিরিয়ে আনবেই, আনতে বাধ্য। আসতে তাকে হবেই। সে তোমাকে ছেড়ে কারো কথা কোনো দিন ভাবতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, ভালো রাখবে, এগিয়ে যাবে সামনের দিকে। মাথায় রাখবে, দূরে থাকলেও ভালোবাসা টিকিয়ে রাখা যায়।